সুবহানাল্লাহ বলেন। রাখার পর বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রাখার পর বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে বসার পর বললেন আমিন। কি বললেন? আমিন। সাহাবায়ে কেরাম কৌতূহলী ভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন তো কোনোদিন করেন নাই, এই ঘটনাটার পিছনে কোনো কারণ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছেন, হওয়ার পর আমাকে বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, রাখার পর বললেন, আপনার উম্মতরা যদি মা বাবা পাওয়ার পর, আপনার উম্মতেরা যদি মা এবং বাবাকে পায়, পাওয়ার পর যদি মা এবং বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে না পারে, মা বাবার খেদমতে যদি সন্তুষ্টি অর্জন করতে না পারে, ওই সন্তানের উপর আল্লাহর গজব যেন পড়ে, আল্লাহর গজব যেন পড়ে। এই কথাটাকে মজবুত করার জন্য আমি নবী জিবরাইলের তালে তালে বলে দিলাম আমিন। কেন? মা বাবা পাওয়ার পর যদি আপনি গুনাহ না মাফ করাইতে পারেন, কবুল না করাইতে পারেন, নিজেকে ধন্য না করাইতে পারেন, ওই সন্তান তো কপাল পোড়া। এই জন্য আমিও বলেছি আমিন। আবারও যখন তৃতীয় সিঁড়িতে পা রেখেছি, তখন বলেন, আপনার নাম যখন কোনো বৈঠকে অথবা মজলিসে আলোচনা করা হয়, আপনি নবী রহমত, আর যদি আপনার সাহাবায়ে কেরাম উম্মতরা এই নাম শোনার পর সঙ্গে সঙ্গে দরুদ না পড়ে, তার উপরেও যেন আল্লাহর গজব পড়ে। সাল্লাল্লাহু আলাইহি। একবার সংক্ষিপ্ত দরুদ প্রথমবার যখন শুনবেন, এইবার হলে পড়া আপনার ওয়াজিব, এর পরের বার আপনার সুন্নাত মুস্তাহাব, পড়লে পড়তে পারেন, না পড়লে নাই, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, না পড়লে গুনাহ নাই। ফার্স্ট যখন শুনবেন আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কি বলতে হবে? একবার ছোট্ট আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা পড়ে নাই, এটা পড়ার সঙ্গে সঙ্গে 10টা রহমত সাথে সাথে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এইটা যদি কোনো মত না করে, তার উপর গজব আসবে। বিশ্বনবী বললেন আমিন। বিশ্বনবী আমিন। তৃতীয় সিঁড়িতে বসার পর বিশ্বনবীকে বলা হলো, মাহে রমজান যখন প্রবেশ করে, রমজানুল মুবারক মাঝে যখন প্রবেশ করে, এই রমজান পাওয়ার পর রোজাগুলো যদি না রেখে, আর রোজাগুলো যদি না রাখে, ওই ব্যক্তির উপরে যেন আল্লাহর গজব আসে, ওই ব্যক্তির উপরে যেন লানত আসে। সঙ্গে সঙ্গে শান্ত করার জন্য আমি বলে দিলাম আমিন। কি বলেছি? আসুন আজকের এই 3 নাম্বার কথা নিয়ে আমাদের আলোচনা। মাহে রমজান আসার পর যদি গুনাহ না মাফ করাইতে পারি, এত বরকতের মাস, শাহরুল আযীম, শাহরুল মুবারাকুন, শাহরুল রাহমাতুন, শাহরুল বারাকাতুন, শাহরুল মিন ইলমিন মিনান নাম। এই যে প্রথম 10 দিন আসবে রহমতের 10 দিন, এরপরে আসবে মাগফিরাতের 10 দিন, এরপরে শেষের 10 দিন আসবে জাহান্নামের আগুন থেকে বাঁচার 10 দিন, নাজাতের 10 দিন। এই জন্য বলেছে যে প্রথম 10 দিনে যদি রহমত না আসে, আর দ্বিতীয় 10 দিনে যদি মাগফিরাত না করাইতে পারে, তৃতীয় 10 দিনে যদি সে গুনাহ থেকে বেঁচে জাহান্নামের থেকে মুক্তি পেয়ে জান্নাতে না যেতে পারে, তাহলে এর মতো কপাল পোড়া নাই, তার উপর আল্লাহর গজব, আল্লাহ আনন্দ হোক। এইটা শক্ত করার জন্য আমি বলেছি আমি। বছরে আমাদের মাঝে প্রবেশ করছে, চাঁদের উপর নির্ভর করে 18 এবং 19 তারিখের মধ্যেই মাহে রমজান। 18 এবং 19 তারিখ চাঁদের উপর নির্ভর করে। আমাদের বাংলাদেশে যেহেতু আমার থেকে আপনারা বেশি গবেষণা করেছেন নির্বাচন নিয়ে, আমাদের সরকারিভাবে এটা ঘোষণা আসবে কিনা, চাঁদ কমিটিরা বসবে। আশা করি আমাদের তথ্য অনেক সুন্দর আসবে, যেহেতু দেশের সরকার নির্বাচন হচ্ছে। তো ভালো তথ্য অনুযায়ী 18 বা 19 তারিখে আমরা যে তথ্য পাবো, এই তথ্য মোতাবেক আমরা মাহে রমজানের রোজা রাখা শুরু করব। বেশি দিন নাই, আজকে 13 তারিখ। আজকে কত তারিখ? 13। বেশি দিন আছে? আমরা কি আগামী শুক্রবার পাবো? না, রোজা সহ পাবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিমু লিরুয়াতিহি। তোমরা
মাহে রমজানের রোজাগুলো রাখো চাঁদ দেখে। কি দেখে? চাঁদ দেখে। আর তোমরা ইফতার করো মানে ঈদ করো। তোমরা মাহে রমজানের রোজা শুরু করো চাঁদ দেখে, মাহে রমজানের রোজাগুলো ছেড়ে দাও মানে ঈদ করো। ঈদ করো তোমরা চাঁদ দেখে। তাহলে এখানে বোঝা গেল আমাদেরকে দেখতে বলা হয়েছে, ঠিক কিনা বলেন? যে যে রাষ্ট্রে আছে বিশ্ব নবীর এই বাণী সবার জন্য সমান। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে। এখন গায়ের জোরে যদি আপনি বলেন অমুক রাষ্ট্র রাখে, আমিও রাখবো, আমিও রাখবো, তাহলে তো আপনার হাদিস অনুযায়ী আমল হবে না। সুমু লিরুয়াতিহি, রুয়া শব্দের অর্থ হলো চাঁদ দেখা, চোখ দিয়ে দেখা। আমরা তো চেষ্টা করবো সুন্নাত অনুযায়ী, না পারলে আমাদের ঘোষণা তো আসবে। এখন সৌদির চাঁদ আর আমাদের চাঁদ একসাথে উঠবে? কথা বলুন, বিবিকে প্রশ্ন করুন, 3 ঘন্টা কম বেশি কিনা বলেন? তাহলে এক সমানে উঠবে এটা? না, এটা সম্ভব না। এই জন্য আমি অন্য ভাইদেরকে বলতে চাই যে আপনারা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক চালাবেন না, সাধারণ মানুষ বুঝবে না। আমাদের উচিত আলেমদের সাথে এটা নিয়ে গবেষণা করা। সাধারণ মানুষকে আজকে ঈদ সৌদিতে আমিও করব, আজকে রোজা রেখেছে আমিও রাখবো, এমন তো না। হাদিস তো আমরা সবাই পরিষ্কার হাদিস, সব বই পুস্তকে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। এরপরে প্রশ্ন, যদি আকাশের অবস্থা ভালো না হয়, দেখা গেল মেঘাচ্ছন্ন বা ভালোভাবে দেখা যাচ্ছে না, নবীজি তারপরের অংশে বলেছেন ফাইন উম্মিয়া, যদি চাঁদ না দেখা যায়, কোনো ঝড় তুফান বা মেঘাচ্ছন্নর কারণে, নবীজি বলেছেন আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা সালাসিন, তাহলে তোমরা 30 দিন পূরণ করার পর রোজা রাখো এবং রোজা ছাড়ো। পরিষ্কার কথা এখানে। এজন্য ভাই আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে কোনো তর্ক বিতর্ক জানাবো না। বুখারী শরীফের হাদিস 1788 নম্বর হাদিস, বুখারীর হাদিস এটা। আসুন তাহলে আমরা চাঁদ দেখে রোজা ধরবো, চাঁদ দেখে রোজা ছাড়বো। পরিষ্কার না মাসআলা? এরপরে দ্বিতীয় মাসআলা আপনাদের ভিতরে যা আছে আমি তা বলবো ইনশাআল্লাহ, যে হুজুর তারাবি কয় রাকাত করব? তারাবি কয় রাকাত? এটা একটা প্রশ্ন কিনা আপনাদের মনের ভিতরে আছে, যে এই প্রশ্নটা জবাব চাই আমরা। আপনাকে সহজে বলে দেই, বুখারী এবং অন্যান্য কিতাব সহকারে কিয়ামুল লাইল হাদিস নিয়ে আসছে, সেখানে সেই হাদিস মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন তারাবি করেছেন। কয়দিন? কথা বলেন একটু। 3 দিন। কথা বলতে হবে শেখার জন্য। কয়দিন বলতে পারবেন তো আশেপাশে? কেউ যদি জিজ্ঞাসা করে কয়দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি করেছেন? 3 দিন। মসজিদে নববীতে 3 দিন জামাত সহকারে 3 দিন নামাজ পড়েছেন। এই 3 দিন যখন নামাজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নিলেন, দেখা গেল যে মসজিদের ভিতরে জায়গা হয় না, এত পরিমাণ মানুষ। আল্লাহর হাবিব ভাবতেছিলেন যে আমি শুধু আশুরার রোজা রাখি, এটাই খরচ হয়ে যায়। আমি 3 দিন আইয়ামে বীজের রোজা রাখি, এটাও খরচ হয়ে যায়। এখন যদি আমি এইভাবে তারাবি পড়াই, এটাও খরচ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই ভাবনা চিন্তা করে আল্লাহর হাবিব বললেন তোমরা জামাত করো, নামাজ পড়ো, এটা বলে রাসূল চলে গেলেন। এখন হুজরা মোবারকে একা একাই তারাবি পড়ে, একা একা। বুঝতে হবে মাসআলা। ভিতরে সাহাবায়ে কেরাম ওই কোণারে এই কোণারে চতুর কোণারে বিভিন্ন জায়গায় মসজিদের বারিন্দায় তারা ছোট ছোট জামাত করে নামাজ পড়তেছিল দীর্ঘদিন যাবত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এইভাবেই তারাবির নামাজ ছিল, ছোট ছোট জামাত আকারে, যে যতটুকু সম্ভব 20 রাকাত 8 রাকাত যা হোক এভাবে পড়তেছিল রুচিসম্মত ভাবে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এভাবে তো নামাজ হয় না, নামাজের তো একটা সিস্টেম আছে, সৌন্দর্য আছে। এই সিস্টেমটা জারি করলেন উবাই ইবনে কাবকে দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যাও তুমি ইমামতি করো, আমি আদেশ করেছি। বলেন না সুবহানাল্লাহ। ওমর সাহাবী, ছোট সাহাবী না, খলিফাতুল মুসলিমিন। এরপরে তার রায়ের উপরে আল্লাহ খুশি হয়ে 21টি আয়াত নাযিল করেছে, সাধারণ কোনো সাহাবী না। এরপরেও আল্লাহ নবীর সরাসরি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে মারিদাত দিয়ে আঁকড়িয়ে ধরো। আবার বলছি আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে তোমরা মারিদাত দিয়ে আঁকড়িয়ে ধরো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশেদা মানে 4 জন। এরপরে আরো আসছে 6 জন, কুরুনের জামানায় 10 জন। এই খুলাফায়ে রাশিদ
বলা হয় যারা খলিফা ছিলেন তাদের সুন্নাতকেও তোমরা আঁকড়িয়ে ধরো। বলেন সুবহানাল্লাহ। এই শব্দে বোঝা গেল যে খুলাফায়ে রাশিদিনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন। তাহলে ওমর যেটা পছন্দ করলেন সেটা তো আমাদের পছন্দ করলে কোনো অসুবিধা নাই। এরপরেও প্রশ্ন যে ওমরের এই মাসলা যদি মানি তাহলে কি আমরা তারাবি পড়ার পর সুন্নাত আদায় হবে কিনা, সওয়াব পাবো কিনা? না, আল্লাহর হাবিব শেষে অংশে বলেছেন ওয়াল মাহদিন, মানে হলো তারাও হেদায়েত প্রাপ্ত, তারা তোমাদের দিশারি আসমানের তারকার মতো। বলেন সুবহানাল্লাহ। ওমরের যুগে অনেক মাসআলা এই কোরআনকে বার্নিং করা হয়েছে ওমরের যুগে। জুমার নামাজ এইভাবে শত শত মাসআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা জারি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা অনুযায়ী সেই সময় উবাই ইবনে কাব ইমামতি করলেন 20 রাকাত তারাবি। কয় রাকাত? কথা বলুন, কয় রাকাত? 20 রাকাত তারাবি। 2 রাকাত 2 রাকাত করে করে 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাতের পর বৈঠক, এইভাবে 20 রাকাত। এইভাবে কি 20 রাকাত। কয়টা সালাম ফিরাইতে হবে তাহলে? হিসাব করুন। কয়বার? 10 বার। কয়বার? 10 বার। বাস বৈঠকে এই নামাজটা শেষ করলেন। এই নামাজটা কি করলেন? শেষ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার খেলাফত থেকে এভাবেই চলতে থাকবে। তাহলে আমাদের মারামারি ধরাধরি এসব কিছু মাসলা কাটাকাটি আর বুখারী আর তিরমিজির হাদিস দিয়ে টানাটানি করে 8 রাকাত 10 রাকাত 20 রাকাত সব কিছু নির্যাস আমি বলি হানাফি মাযহাব ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা মানেন, এই আমলটা মানেন। আপনি বলুন তো নফল নামাজ পড়লে, সুন্নাত নামাজ পড়লে আপনার গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন, কি হবে? আমরা এমন জাতি এখন আমলই করতে পারি না। এর মধ্যে যদি এই মাহে রমজানের ওসিলা করে 20 রাকাত তারাবি পড়ি তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? এখন তারাবির হুকুমটা কি, কেন করব? তারাবির নামাজটা হলো সুন্নাতে মুআক্কাদা। কি নামাজ? কথা বলুন, কি? সুন্নাতে মুআক্কাদা। যদি পড়েন আপনার সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। না পড়লে কি হবে? গুনাহ হবে। এটা এমন না না পড়লে গুনাহ হবে না, গুনাহ হবে। সুন্নাতে মুআক্কাদা ছেলে এবং মেয়ে, অর্থাৎ মেয়েদের জন্য বিধান, ছেলেদের জন্য বিধান, একই বিধান। শুধুমাত্র জামাতটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া মানে হলো আপনার সমষ্টিগতভাবে পুরুষেরা জামাত করবে, এটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। যদি জামাত না করেন আপনার গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। কিন্তু জামাতের ফাজাইল থেকে আপনি বঞ্চিত হবেন, জামাতের সব থেকে বঞ্চিত হবেন। বাস্তবে দেখবেন যদি ঘরে নামাজ পড়েন একা একা 20 রাকাত নামাজ আপনার পড়া শয়তানে ধোঁকা দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? যে আমি কেমনে পড়বো, এই 2-4 রাকাত পড়ে শেষ করে দেই। আর হুজুরের পিছনে যখন পড়ি 20 রাকাত কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বোঝাও যায় না। ঠিক কিনা বলেন? এটা হলো জামাতের একটা গুরুত্ব। এই জামাতে নামাজ পড়বো আমরা। এখন এই নামাজ পড়লে আপনার কি হবে? আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমরা যদি মাহে রমজানের রোজা রাখো আর যদি রাত্রিবেলা কিয়ামুল লাইল করো, এর মানে তারাবি করো, তারাবির নামাজ আদায় করো, আমি নবী সাক্ষী দিয়ে দিলাম তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। দলবল নির্বিশেষে সব মাসলার নির্যাসে আমরা তারাবির নামাজ আদায় করব হানাফি মাযহাবে। কি? হানাফি মাযহাবে। যে ভাইরা বলে যে 8 রাকাত আপনি 10 রাকাত পড়েন 20 রাকাত করতেছেন, বলবেন ভাই আমরা মাসলা জানি না, আমরা হানাফি মাযহাব 20 রাকাত করতেছি। আপনার যদি মারামারি করার ইচ্ছা হয় তাহলে আমাদের খতিব সাহেবের সাথে করবেন ইনশাআল্লাহ, তার সাথে কথা হবে আমার। কারণ হলো যে ওই মাসআলার পেঁয়াজ আপনারা বুঝবেন না, এই পেঁচ লাগাইয়া সমাজকে নষ্ট করা যাবে না। ঠিক কিনা বলেন? আপনার যদি মারামারি থাকে বাহিরে, এখানে না। যার ইচ্ছা তাকে পড়তে দেন, আপনি আমল করতে দেন, আমল থেকে আপনি বিরত রাখবেন না। এটা আমার অনুরোধ রইল। ছোটখাটো মাসআলা নিয়ে এই সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করবেন না। এইটা সমাজের মানুষ জানে যে রমজান মাসে যদি নফল ইবাদত করা হয় সেটা ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এইটা সমাজের মানুষ জানে যে কোনো ফরজ যদি আদায় করা হয় তাহলে সেটা 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি এখানে মারামারি করতেছেন কেন? মারামারির তো জায়গা না। এটা আপনি করতে দেন নফল ইবাদত, সুন্নাত ইবাদত।
আল্লাহর হাবিব বলেছে মাহে রমজান তোমাকে তাকওয়া অর্জনের জন্য এসেছে, এটার মারামারি করা যাবে না। আসুন সালমান ফারসির হাদিসটা আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মাহে রমজান তোমাদের মাঝে প্রবেশ করে, মাহে রমজান যখন প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই 8টি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, আসতে বলে। এরপরে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রমজান প্রবেশ করে তখন যে তোমাদের দুশমন, প্রধান দুশমন কে? ছোট হলো শয়তান, মিস্টার ইবলিস। এই শয়তানকে সমুদ্রের তলদেশে দলবল নিয়ে তাকে ছেলচিরে আবদ্ধ করে সেই তলদেশে রাখা হয়। সুবহানাল্লাহ বলে। আমরা যার জন্য আমল করতে পারি না। এরপরে প্রশ্ন থাকে, হুজুর এই রমজান মাসে তো মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, ইত্যাদি করে, এটা হলো আপনার ধান্দা, এটা হলো ধাক্কা, ধান্দা আর ধাক্কা। দেখবেন যে ব্যক্তি ভালো ইবাদত করে মসজিদের মধ্যে বসে এইভাবে জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তার স্ত্রী যে অসুস্থ মনে নাই, ঠিক কিনা বলেন? আবার যে ব্যক্তি এই নেশায় পড়ে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আছে সেই ব্যক্তিও দেখবেন ধান্দায় ধান্দায় ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, তার স্ত্রী অসুস্থ জানা নাই। এটা হলো ধান্দা। আপনি 11টা মাস গুনার কাজে লিপ্ত ছিলেন, এই জন্য এখন এই একটা মাস ধাক্কায় 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 শয়তানে, আপনি ভাবতেছেন শয়তানে আপনাদের নড়াচড়া করায়। না না না, আপনার শয়তানে কিছু করে নাই, আপনি নিজেই শয়তান হয়ে দিন। শয়তান তো আবদ্ধ হয়েছে বুখারীর বর্ণনা। নিশ্চয়ই আপনি নিজে শয়তান হয়ে ধাক্কায় ধাক্কায় গুনার কাজের মধ্যে সময় পার করতেছেন আর বলেন হুজুর মাহে রমজান, এরপরেও আমি বিড়ি ছাড়তে পারি না, মাহে রমজান আমি ঘুষ ছাড়তে পারি না, মাহে রমজান আমি ওই কালো পর্দা টানাইয়া ভিতরে পুরুষ মানুষ পর্দা করা শুরু করে দেই, ঠিক কিনা বলেন? এটা আপনার ধান্দা। আর একটা কথা বলি, আপনি গুনাহ করবেন নিজে বুঝে করেন। আমি একটা মাসআলা দেব, আপনি মাহে রমজানে যতগুলো খাবার খাবেন রোজা না রেখে, আবারও বলছি মাহে রমজানে ইচ্ছাকৃতভাবে কোনো ওজন ছাড়া আপনি যদি মাহে রমজানের রোজা না রাখেন, খাবার খান, কিয়ামতের ময়দানে আপনার এই খাবারগুলো সর্পরূপে ধারণ করবে এবং আপনাকে কবরের ভিতরে একটা করে ধ্বংসন করবে আর বলবে ওই যে 1 তারিখে শুক্রবারের রোজার সকালের খাবার। আপনি যদি সহ্য করতে পারেন তাহলে আপনি খাবার খান, সমস্যা নেই। ভাই আমি পারবো না, যারা পারবে না তাদের উচিত, সুস্থ যদি থাকেন, ডাক্তারি যদি নিষেধ না থাকে, তাহলে আপনি মাহে রমজানের রোজা রাখুন। রাখুন আপনি একটা রোজা, আপনার বাকি 11 মাস যদি রোজা রাখেন যে সওয়াব হবে তার থেকে লক্ষ কোটি গুণ সওয়াব আল্লাহ বলেছেন আমার নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের রোজা আপনার রাখতে হবে। হাদিসে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা দাখালার রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন মাহে রমজানের রোজা প্রবেশ করে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া কুল্লিকাতিল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে সমুদ্রের তলদেশে ঝঞ্ঝিরে আবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি মাহে রমজানের রোজা রাখে 5টা বিশেষ লাভ হবে। কয়টা লাভ? কথা বলেন। কয়টা? আপনারা এই 5টা লাভ শুনবেন ইনশাআল্লাহ। শুধু শুনবেন না মানবেন? কে কে মানবেন ইনশাআল্লাহ হাত উঠান দেখি। আল্লাহ মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।